এই জন্য বলছে আল ইলমু নূরুম মিন নূর ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। ইলম বলা হয় এমন একটা আলোর নাম যেই আলোর মাধ্যমে আপনার অন্ধকারের থেকে পরিষ্কার অর্থাৎ খারাপ পথ থেকে ভালোর পথ আপনি দেখায়। কিন্তু আমরা অনেকে ইলম শিখি ঠিকই, কিন্তু শেখার পরে দেখা যায় অনেকে হাদিস পড়াই ঠিকই, অনেকে বিভিন্ন কায়দায় মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস বিভিন্ন ধরনের উপাধি লকব লাগাই ঠিকই, পড়াই সুন্দর। ওই যে বলতেছিল সেদিনকে এক ইমাম সাহেব নামাজ পড়াইছে, এখন মুসল্লি তো ইমাম সাহেবের কেরাত এবং বিভিন্ন কায়দায় তার প্রতি তার আন্তরিকতা অনেকটা কি হয়ে গেছে, বাইরে গেছে। এখন তার মন চাইছে ইমাম সাহেবকে একটু দেখবে। এখন ঠিকানা নিয়ে ইমাম সাহেব দেখার জন্য যখন তার বাড়িতে গেছে, যখন বাড়ির দরজা আঘাত করছে, নাড়া দিছে, ভিতর থেকে দরজা খুলছে, এক ব্যক্তি বের হয়েছে দরজা খোলার সময়, মানে দরজা খুলছে এক ব্যক্তি। তা জিজ্ঞেস করে এটাকে ইমাম সাহেবের বাড়ি? বলে হ্যাঁ। বলে আমি ইমাম সাহেব হুজুরের সাথে দেখা করার জন্য আসছি। ইমাম সাহেব হুজুর কোথায়? তা বলতেছে আমি তো ইমাম সাহেব। বলে আপনি নামাজ পড়ার সময় তো আপনার দাড়ি টেরি দেখলাম, সবকিছু দাড়ি টেরি কোথায়? বলে ওগুলো হইল ওই কি দাড়ি করে না, পরদারি না কয়, ওইটা লাগাইছি, ওটা হলো নামাজের সময় ব্যাপার, ওটা খুললে আবার ওই মেহেরাবে রেখে আসছে। এরকম ভাবে এক শ্রেণী আসলে এলেম শিখছে ঠিক, কিন্তু এলেম অনুযায়ী তার ভিতরে বাস্তবায়ন নাই। এই জন্য শিক্ষার সাথে দীক্ষা, একটা প্র্যাকটিক্যাল আর একটা থিওরিক্যাল। থিওরিক্যাল পুঁথিগত বিদ্যা শিক্ষা, আর প্র্যাকটিক্যাল ওটা বাস্তবায়ন করা। ওই যে বলতেছিলাম আগে, বলছি আব্বাজার রহমাতুল্লাহি আলাই তার একটা আমলের ব্যাপারে একজনে বলতেছিলেন, হুজুর আপনি যে আমলটা করতেছেন এটা তো সুন্নাত না। আব্বাজার রহমাতুল্লাহি আলাই বলছিলেন এটা আসলে সুন্নাত আমল কিনা এটা করে আমার পুরা স্মরণ নাই, তবে আসাতিজে কেরাম যখন কোরআন এবং হাদিস যখন কিতাবাদি পড়াতেন, ওই কোরআন এবং হাদিস এবং এই কিতাব পড়াবার সাথে সাথে আমার 3.5 হাত বডির মধ্যে ওই আমলটা বাস্তবায়ন শুরু করতাম। শুনছি, আমল শুরু করছি। তো এখন আমার পুরো স্মরণ নাই যে আসলে ওই আমলটা সুন্নত কিনা। পরবর্তীতে তালাশ করে দেখা গেছে আব্বাজান রহমাতুল্লাহি আলাই যে আমলটা করতেন সেটা সুন্নাত হিসাবে প্রমাণিত হয়েছে। আসলে মূল ব্যাপার হলো শিক্ষার সঙ্গে দীক্ষা, জানার সাথে বাস্তবায়ন। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু বিলা আমালেন কা জামালেন বিলা রূহেন, আল ইলমু বিলা আমালেন কা বাইতেন বিলা সাওতেন, আল ইলমু বিলা আমালেন কা শাজারেন বিলা সামারেন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জানছো কিন্তু জানা অনুযায়ী তুমি আমল করো নাই। আমল মানে কাজ, মানে কাজের প্রমাণ জানা অনুযায়ী করো নাই। ওইটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে আলেম মানে জানা। আলেম মানে কি? জানে, তাকেই বলে আলেম। আচ্ছা, জানার পরে জানা অনুযায়ী তার যদি আমল না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে জানা অনুযায়ী আমল করবে সে হাজার লক্ষ কোটি সাধারণ মানুষের চেয়ে উত্তম মানুষ। আর জানার পরে সে জানা অনুযায়ী আমল করবে না, কাজে প্রমাণ করে দেখাবে না, সে মানুষটা হাজার লক্ষ কোটি মানুষের চেয়েও নিকৃষ্ট মানুষ। কথাটা আমি বলছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম যে তার ইলম অনুযায়ী আমল করবে উত্তম মানুষ, আর আলেম জানার পরে আমল করবে না সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতেন, পোলাও চেনেন না? চাউলের ভিতরে ঘি দিয়ে পাক করে, ওইটার নাম কি হয়? পোলাও। সুস্বাদু খাদ্য না অসুস্বাদু? হ্যাঁ, খুব সুস্বাদু খাদ্য না? চাউলের ভিতরে ঘি দিয়ে ভাগ করছে, উন্নত মানের খাদ্য। আচ্ছা, পোলাও যদি পয়সা যায়, ওইটা খাওয়ার সুরত কি? কোনো পদ্ধতি আছে? ধুইয়া খাওয়া যায়? পয়সা গেলে ফেলাইয়ে দেওয়া ছাড়া কোনো গতি থাকে না। আর ভাত যদি নষ্ট হয়ে যায়, ধুইয়াও কিন্তু খাওয়া যায়। তাই পোলাও উত্তম, কিন্তু পয়সা গেলে ওরা কোনো কাজে লাগে না। আলেমরা হলো মানুষের ভিতর উত্তম, কিন্তু জানার পরে সে অনুযায়ী যদি আমল না করে, ওরা পোলাওর মতো পচে ওটা লাগে না কোনো কাজে। এই জন্য জানা অনুযায়ী আমল যদি না করে, তার কোনো মূল্য নাই, তার কোনো কি নাই। জানেন তো, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছে না, দেখে উপরে মেঘে ছায়া দেয়, সে যেদিকে যায় মেঘও তাকে ছায়া দিতে দিতে যায়। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যেরকম নবীদেরকে ছাড়া মেঘে ছায়া দিছে, এরকম তো ইতিহাস দেখা যায় না, মেঘে আমাকে ছায়া দেয় কেন? তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা বললে তিনি উপরে ফুঁক দিস। ফুঁক দেওয়ার পরে দেখে মেঘ পরিষ্কার, মেঘ নাই। হঠাৎ দেখে বুড়ার মতো সামনে দাঁড় হয়েছে। জিজ্ঞাসা করে বড় কইছে, হুজুর এই তুমি কে? বলে, হুজুর আমি ইবলিস শয়তান। মেঘে ছায়া দিয়েছিল কে? বলে, হুজুর আমি। ওরে ইবলিস, তুই মেঘে ছায়া দিতে আসলি? বলে, জি হুজুর, আপনার ইলমের কারণে হুজুর আপনি বাঁচছেন। বুঝলেন? তখন হুজুর বলতেছেন, ওরে খবিস, এখানেও ধোঁকা দেওয়া শুরু করছো? আমার ইলমের কারণে আমি বাঁচি নাই, আল্লাহর রহমতে আমি বাঁচছি। তাহলে ইলমের কারণে যদি আমি বাঁচতাম, তাহলে আগে বাঁচতি তুই। কারণ ইবলিসের সে বড় জানুন না, ওই জানাম আলেম, ওই মহাভারতে যদি বলেন যে ওর সে বড় জানুন না আলেম আছে কে? আছে? আসমানি কিতাবের সংখ্যা 160, আসমানি কিতাবের সংখ্যা 160। 160 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কি বলছেন? তোর মতো জানেন না এত বড় পণ্ডিত কেউ আছে? কিন্তু জানার কারণেই যদি সে কি পাইতো? নাজাত পাইতো, পরিত্রাণ পাইতো, সম্মানিত হতো। তাইলে বড় পিসা হুজুর বলতেছেন, আগে নাজাত পাইতি তুই, আগে বাঁচতি তুই, আগে সম্মানিত হইতি তুই। কিন্তু এলেমে তোকে বাঁচাইতে পারে নাই, এলেমে তোকে বাঁচাইতে পারে না। তখন ইবলিস বলতেছে, হুজুর আসলে আল্লাহর খাস মেহেরবানি আপনার প্রতি আছে, আল্লাহর রহমতের কারণেই আসলে আপনি বাইসে গেছেন। নাহলে এই পদ্ধতিতে কত দরবেশগিরি হুজুর শেষ করছি, কত অলিগিরি শেষ, কত বুজুর্গিরি শেষ, বুজুর্গগিরি শেষ। কিন্তু আল্লাহর রহমত আছে বিধায় হুজুর আসলে
আপনি আজকে বেঁচে গেছেন, আল্লাহ বাঁচাইয়ে দিয়েছে। তো এখানে বলার উদ্দেশ্য হলো, এক শ্রেণী কিন্তু আছে তারা মনে করে আমি আলেম, আমার অনেক সম্মান, আমাকে সম্মান করে না কেন, এরকম এক শ্রেণী আছে না নাই? কিন্তু মনে রাখেন, জানার নাম আলেম না, যে জানা অনুযায়ী আমল করবে তার নাম হলো আলেম। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন তো আলেমের সংজ্ঞাই দিয়েছেন, পরিচয়ই দিয়েছেন, এই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যে যার ভিতরে জানা অনুযায়ী আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। তাই যে জানবে তার ভিতরে অটো আল্লাহর ভয় পয়দা হবে। যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় নাই, সে জানছে ঠিক, কিন্তু মূলত সে আলেম হইতে পারে নাই। আমি বলি না, আল্লাহ বলছে। কে বলছেন? তাই জানার নাম কি? শুধু আলেম না, আলেম বলা হয় মানার নাম। তারপরেও ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন যে আন-নাসু কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন। প্রত্যেকটা মানুষ ধ্বংসপ্রাপ্ত, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, একমাত্র আলেম ছাড়া। আলেম ছাড়া সমস্ত মানুষ কি বলে? ধ্বংসপ্রাপ্ত। এই আলেম ছাড়া সমস্ত মানুষ কি ধ্বংসপ্রাপ্ত? আচ্ছা, তা আলেম ছাড়া সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাইতেছেন, হঠাৎ দেখে মসজিদের দরওয়াজায় ইবলিস শয়তান দাঁড়াই রইছে। কেডা? ইবলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিরে এই তুই এই জায়গায় দাঁড়াই রইছ কা? কলে হুজুর মসজিদের ভিতরে ঢুকবো। কিরে তুই মসজিদের ভিতরে ঢুকবি, ঢুকোস না কেন? ও মসজিদের ভিতরে ঢুকবি কেন? বলে হুজুর মসজিদের ভিতরে ওই একটা লোক নামাজ পড়ে, ওর নামাজকে নষ্ট করার জন্যে আমি মসজিদের ভিতরে ঢুকবো। তা মসজিদের ভিতরে ঢোকো না কেন? বলে হুজুর ওই পাশে একটা লোক ঘুমাইয়ে রয়েছে, ওই লোকটার কারণে, ওই লোকটার ভয় আমি মসজিদের ভিতরে ঢুকতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আশ্চর্য হয়ে, কি বলছো? তুই নামাজিকে ভয় পাও না, তুই নামাজিকে ভয় পাও না, তুই ঘুমন্ত ব্যক্তিকে ভয় পাও, কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলার পরে ইবলিস বলতেছে, হুজুর যেই ব্যক্তি নামাজ পড়তেছে ওই লোকটা হুজুর মূর্খ। লোকটা কি? মূর্খ। কিন্তু যেই লোকটা হুজুর ঘুমাইয়ে রয়েছে ওই লোকটা হইল আলেম। তাইলে তুই ওই লোকটাকে ভয় পাও কেন? বলে হুজুর মূর্খ ব্যক্তি নামাজ পড়তেছে, আমি তাকে খুব সহজেই তার নামাজকে আমি নষ্ট করতে পারবো। তাই নষ্ট করার পরে ওর ভিতরে যখন খুঁতখুঁতনি কয় না, একটা ভিতরে তৈরি হওয়া, এই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হওয়া, যে এই নামাজটা আমার হইল কি হইল না, নামাজটা হইল কি হইল না, কেমন হইল কেমন হইল কেমন হইল, এই ধরনের একটা প্রশ্ন ভিতরে তৈরি হয় না? আচ্ছা তাইলে কি হইবে? তাহলে আমার নামাজ হয়েছে কি হয় নাই? তাইলে ওই যে পাশে লোকটা ঘুমাই রয়েছে আলেম, তার কাছে জিজ্ঞাসা করলে তো জানতে পারবো যে আমার নামাজ হয়েছে কি হয় নাই। আসলে তাদের আগের যুগে যারা নাকি ইমানদার মুসলমান, যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে বিশ্বাস করে, প্রতিটা কাজ যারা আলেম না জানতো না, তারা করার আগে আলেম থেকে জানতো, যাই না তারপর তারা সামনে এই কাজটা করতো, সামনে পা বাড়াতো। আমার এখনো মনে আছে, আমাদের বরিশালের দাদু আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, ফুফু ছিলেন, আল্লাহু আকবার। আমরা বাসায় গেলি, আমরা তো ছোট তো, অত তো বুঝতাম না, খালি জিজ্ঞেস চলে যাও
আমার সেজদাটা হয়? রেজাল্ট আমার রুকুটা হয়? রেজাল্ট দেখো যে আমি একটু তেলাওয়াত করি, তেলাওয়াতটা হয় কিনা, দেখো তেলাওয়াতটা আমার হয় কিনা। আমি এই কাজ করি, দেখো আমার কাজটা কি সুন্নাত তরিকে হয়? আমরা বিরক্ত হইতাম যে এই আল্লাহ মাফ করুক যে আর জ্বালায় ঘরেই মনে আইতে পারি না, আইলেই খালি পিছনে পিছনে ঘুরে আর কয় রেজাল্ট আমার ওইটা হয়, আমার ওইটা হয়, আমার ওইটা হয়। আল্লাহু আকবার। তাদের চাহিদাটা ছিল কি, চিন্তাটা ছিল কি? আর বর্তমানে এক শ্রেণী আছে জানে না, জানার জন্য চেষ্টাও করে না। আমার আম্মাজান রহমাতুল্লাহি আলাইহা যখন বাসার মধ্যে যাইতাম, গেলেই দেখতে সুযোগ পাইছে কিনা, আইয়ে কোরআন শরীফ লিয়ে আমার সামনে বইতো, বসে বলতো রেজাল্ট দেখ দিয়ে আমি তেলাওয়াতটা করি হয় কিনা, দেখতো হয় কিনা। তারা এখন মা এইভাবে বলে, তা 4-5 বার 6 বার 5 বার বলার পরে আলহামদুলিল্লাহ চেষ্টা করতে আছে, চেষ্টা করতে আছে। আবার যদি একসময় উল্টো হইলেই রাগ হয়ে যাইতাম, এই বারবার করার পর মনে সোজাই হয় না। তখন দেখছি মায় হাস দিয়ে কইতো যে তোরা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পড়তে পারো, আমরা তো আগের যুগে শিখছি, এখন আমাকে না শিখলে আমরা শিখবো কিভাবে? গেলেই জিজ্ঞাসা করতো দেখতে হয় কিনা, দেখতে হয় কিনা। আল্লাহু আকবার। তাদের যে দিনের একটা ভিতরে দরদ, একটা ব্যথা। আর বর্তমানে এক শ্রেণীর মা বোনরা আছে, মহিলারা আছে, তেলাওয়াত হয় কিনা, আমার নামাজটা ঠিকমতো হয় কিনা, আমার এই মাসালা এটা ঠিকমতো হয় কিনা জানার আগ্রহও নেই, চেষ্টাও করে না। এক শ্রেণী আল্লাহর মন্দিরে আছে, তারা এখনো পাগলের মতো চেষ্টা করে যে আমার ইবাদতটা হয় কিনা, আমার নামাজটা হয় কিনা। কারণ তোমার ইবাদত যদি সহি না হয়, তোমার যদি ভুরি ভুরি ইবাদত হয়, বস্তা ভরা ইবাদত হয়, আর কোনো মূল্য হবে? ওর কোনো মূল্যই তো হয় না। এর জন্য যে বলতেছিলাম যে যখন নাকি ইবলিস বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজির নামাজ নষ্ট করব, কিন্তু ওই ঘুমন্ত ব্যক্তির কারণে মসজিদে আমি ঢুকি না। বেশ, মসজিদে ঢুকো না ব্যাপার কি? তুই ঘুমন্ত ব্যক্তির ভয় পাও কেন? কলে ঘুমন্ত ব্যক্তি আলেম, আর যে নামাজ পড়ে মূর্খ, জানে না। তখন আল্লাহর ইবলিস বলতেছে হুজুর কষ্ট ক্লেশ করিয়া আমি নামাজের নামাজ নষ্ট করব, এটা আমার শরম যাবে না? আমার অনেক কষ্ট করা লাগবে না? কষ্ট করে নামাজ নষ্ট করলাম, পাশের ব্যক্তি আলেম, তাকে যখন জিজ্ঞাসা করবে নামাজ হয়েছে কিনা, সে বলবে যে না তোমার নামাজ হয় নাই, এইভাবে এইভাবে পড়ো, আমার কষ্টই বৃথা, এই জন্য আমি মসজিদে ঢুকি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। যে এই আলেমের ঘুম, আলেমের ঘুম এই মূর্খ আবেদের চেয়েও, মূর্খ আবেদের ইবাদতের চেয়েও উত্তম। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনায়ের কোনো মুজাহিদ, এই কোনো দিনদার, কোনো মুসলমান মহিলা পুরুষ সবাই তো আলেম হওয়া লাগবে, কথা কয় না? এই আন্নাসু কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন। কৌল ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, প্রত্যেকটা মানুষ ধ্বংসপ্রাপ্ত আলেম ছাড়া। আলেম ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। একমাত্র ক্ষতির থেকে বাঁচবে যারা আলেম, যারা আবার বলতেছেন এই কুল্লুকুম হালকা, কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন। প্রত্যেক আলেমও ক্ষতিগ্রস্ত মানে ধ্বংসপ্রাপ্ত, আমলকারী ছাড়া। এলেম অনুযায়ী যে আমল করবে না সে কি ধ্বংস। কুল্লুকুম কুল্লুল আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন। প্রত্যেক আমলকারী সেও ধ্বংসপ্রাপ্ত, কিন্তু ইখলাস ওয়ালা
অর্থাৎ তার সমস্ত কার্যক্রম ইবাদতটা একমাত্র হবে আল্লাহর জন্যে। এই মুখলেস ছাড়া সমস্ত আমলকারীও ধ্বংসপ্রাপ্ত। কথা ঠিক না বেটি? এরপর বলতেছেন এই কুল্লু আল মুখলিসুনা ফি খাতারিন আযীম, প্রত্যেক আমলকারীও ধ্বংসপ্রাপ্ত একমাত্র এই আল্লাহর রহমত যার উপরে আছে সে ছাড়া কখনোই এই বড় পথ পাড়ি দিয়া মানজিলে মকসুদে পৌঁছা সম্ভব না। কথা ঠিক না ঠিক? এখন মুখলেস বান্দাবান্দিরাও বড় কঠিন অবস্থার মধ্যে আছে। কথা ঠিক না ঠিক? এই ক্ষেত্রে যাইয়া শুনাইতে না পাজান দরমিয়ানে কার দরিয়া তখতাবন্দম কর দাই বাজবে কো এ কিতামান তরবার খুল হুশিয়ারে মা। একটা লোকে হাত পাও বাঁধছে, বাইতে যখন নাকি পানির ভিতরে ফেলাইয়া দেয়, এখন ওই ব্যক্তির কি করার আছে? আছে কিছু করার? হাত পাও বাঁধা, পানির ভিতরে ফেলাইস, যে হাত পাও বাঁধছে সে পানির ভিতরে ফেলাইয়া বলতেছে খবরদার খবরদার কাপড় যেন ভেজে না। কোনো যুক্তি আছে? হ্যাঁ, কোনো যুক্তি আছে? ওর হাত পাও বাঁধা, পানির ভিতরে ফেলাইছে, কাপড় ভেজে না, এটা কেমন কথা? কেমন কথা? কিন্তু যে হাত পাও বাঁধছে সে তো জানে যে আসলে আমি যে বলতেছি কাপড় যেন ভেজে না, ওর হাত পাও বাঁধা, কাপড় না ভিজে কোনো উপায় আছে? কিন্তু সে তাকাইয়ে রয়েছে যে আমি হুকুমটা করছি, হাত পাও বাইতে পানির ভিতরে ফেলাইছি, আমার হুকুম পালন করার জন্য ও চেষ্টাটা কিভাবে করে এইটা আবার দেখা। যখন দেখবে সে হুকুম অনুযায়ী চেষ্টা করতেছে, তখন সে টাইনা তার কোলের ভিতরে টাইনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আমাদের এই তরিকার মুরব্বী যদি আমরা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি বলেন, বন্দা বান্দির ভিতরে আল্লাহর ভিতরে 70,000 নূরের পর্দা। একটা পড়তে পার হওয়া 500 বছরের সময়। বয়স পায় কয়দিন পার হইবে, কয়টা পর্দা? একটা হওয়া সম্ভব? কিন্তু যেই আল্লাহর বান্দা বান্দির প্রতি আল্লাহর খাস মেহেরবানি নজর আসিয়া যায়, আল মুখলিসুনা ফি খাতারিন আযীম, মুখলিসকারীও বড় বিপদের মধ্যে, বড় সমস্যার মধ্যে হাত পাও বাঁধা। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়ে থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বান্দা বান্দির বাহ্যিক আমলের দিকে তাকায় না, অন্তরের দিকে। অন্তরের দিকে তাকাই মালিক দেখতেছেন আমি বান্দা বান্দিকে হুকুম করছি। এই আজকেও শুনলাম যে বাজারের মধ্যে এক শ্রেণী আমাদের এলাকার লোকেরা ওরা খানা পাকাইয়া, এই কিছু খবিসের দল আছে, এই খবিসরা ওরা দিনে দুপুরে খায়। একজন আমাকে বলতেছিল আজকে, হুজুর অনেক মুরব্বী বয়স হয়ে গেছে, এই বয়স করা হুজুর দিনে দুপুরে খাইতেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। ওরা খবিসের দল। এই রোজা হুকুমটা কি আমার? এটা আল্লাহর হুকুম, ফরজ। এই ফরজ আল্লাহর হুকুম। তুই আজকে মুসলমান দাবি কইরা, ইমানদার দাবি কইরা তুই আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছ খবিস। এদিকে আসতেছিলাম, এতটুকু একটা বাচ্চা, এতটুকু হইবে। ওরা জিগাইলাম কি রোজা রাখছো? কলে হুজুর আল্লাহর মতো একটাও ছাড়িনি। কি ঘটনা নাকি? এতটুক বাচ্চা ওই একটা রোজাও ছাড়ে নাই। আরাই খবিসের দলেরা একটা বিরাট বিরাট শরীর হইছে, জাহান্নামের আগুনে জ্বলার জন্য ওটা বলে লাগবেই। খবিসের দলেরা এই খবিসগুলায় দিনে তো আল্লাহ চ্যালেঞ্জ করি, ওরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করি, আল্লাহর সঙ্গে বিদ্যানগুলি দেখায় নাউজুবিল্লাহ, যে এই যে তুমি রোজা ফরজ করছো, তোমার রোজা ফরজ আমি মানি না, আমি খাইয়ে প্রমাণ করে দেখাই, দেখো কিভাবে রোজা মানি না। এটা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ। নাউজুবিল্লাহ। এক খবিসের দলেরা সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আবু তালেব
এই আবু জাহিল্লা, উতবা সাহেব আবুল আহাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সমস্ত মুজিজা, এই 32-এর মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের থেকে প্রকাশ করছেন। এই দেখাশোনার পরেও আবু জাহিল্লা, উতবা সাহেব আবুল আহাব ঈমান আনছে না। কারণ কি? ওদের সিনার ভিতরে মোহর পড়িয়ে গেছে। কি করছে? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বাজাতে সিনার ভিতরে মোহর পড়ছে, ওদের ঈমান নসিব হবে না। যারা আল্লাহ মাফ করুক, যারা আল্লাহর হুকুম ফরজ, খবিসের দলেরা মানতে পারো নাই, গোপনে করছো, এই নিজে নিজে অপরাধী স্বীকার করিয়া গোপনে চুরি চুরি করিয়া পলাইয়ে একটা কাজ করছো, এইটা একটা পর্যায়। আর তুই প্রকাশ্যে আল্লাহর হুকুম ফরজ, তুই সেইটাকে চ্যালেঞ্জ করিয়া তুই দিনে দুপুরে খাও। মনে হয় যদি আল্লাহকে চ্যালেঞ্জ করো, আল্লাহ মাফ করুক, না জানে খোদা না খাস্তা, আল্লাহ যদি বেজার হইয়া তোর সিনার ভিতরে মোহর মাইরা দেয়, এক হবিস, তোর তো ঈমান নসিব হবে না। কথা ঠিক না? ঠিক। এই জন্য অনেক সময় বলি, আল্লাহর হুকুম ফরজ, রমজান মাসের রোজা, এইটার গুরুত্ব, এইটার সম্মান, এইটা দেখাবার দায়িত্ব কাদের? হিন্দুদের, খ্রিস্টানদের, অন্য বিজাতিদের, না মুসলমানদের? তাই মুসলমান আমরা যদি আল্লাহর হুকুম সম্মান আমরা দেখাতে না পারি, জানো না জয় আল্লাহু আকবার, ওই যে বড় খারাপ গুনার অভাব নাই, একটা আল্লাহর মাখলুক সবচেয়ে নিকৃষ্ট কুকুর পানির পিপাসায় জিহ্বা বাইরে হয়ে গেছে। হ্যাঁ, তখন ওই খারাপ মহিলা না, এই তার দেখলো যে আল্লাহর মাখলুকটার কষ্ট পায়, আল্লাহর মাখলুক কষ্ট পায় পানির পিপাসায়, তখন ও কি দিয়ে জানি, হ্যাঁ, গায়ের চাদর বা মোজা দিয়া বিভিন্ন কাদায় খুইলা কূপ থেকে পানি উঠাইয়া, যখন নাকি ওই আল্লাহর মাখলুক এই কুকুরকে পানি পান করাইলো, এই গায়েবের থেকে শব্দ আসলো, যা তোর জীবনে সবগুলো মাফ করে দিস। কারণ কি? ওই মাখলুক কুকুর ওর সম্মান দেখাইছে, এর অর্থ হলো আল্লাহকে সম্মান দেখানোর কারণেই এই কুকুরকে সম্মান দেখাইছে। আল্লাহর মাখলুক একটা কুকুর, এই আল্লাহর সম্মানের কারণেই তো মাখলুককে সম্মান দেখাইছে। এই সম্মানটা কার হয়? তাই যখন ওর অন্তর থেকে আল্লাহকে সম্মান দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনে সবগুলো মাফ করে দিয়েছে। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে না? কথা কয় না? ওই শুনতেছিলেন না? শুনতেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছেন। এই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও, ওই ব্যক্তি ঢুকতেছেন তাকে দেখো। এখন এক ব্যক্তি ঢুকছে জুতা কেতের মধ্যে, ওদিকে ওযু করার পানি, এই বিভিন্ন কাজে দাড়ি ভিজে ভিজে পড়তেছে, কি দেখছে বেহেশতি লোক। আবার পরদিন বলতেছে, তোমরা বেহেশতি লোক দেখতে চাইলে দেখো, ঢুকতেছে ওই একই ব্যক্তি। আবার তৃতীয় দিন বলেন, বেহেশতি লোক দেখতে চাইলে দেখো, আবার যে ঢুকছেন একই ব্যক্তি। এখন একজন সাহাবী খুব বড় আমলদার ছিলেন, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দিনে রোজা রাখতেন, প্রতিদিন একবার কোরআন কারীম খতম করতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়ে সারা রাত ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। আচ্ছা, তিনি চিন্তা করলেন ব্যাপার কি, একই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বলেন বেহেশতি লোক দেখতে চাও বেহেশতি, তাহলে তো সে নির্ঘাত বেহেশতি, এটা তো মানতেও হইবে, বিশ্বাসও করতে হইবে, না তো ঈমানও থাকবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, এই যদি বিশ্বাস না হয় ঈমান থাকবে? আচ্ছা, ঈমান থাকবে না। তাহলে এই ব্যক্তি কি আমল করে এটা তো দেখা লাগে, এটা কি করা লাগে দেখা লাগে। সে করল কি, তার বাড়িতে মেহমান হইছে, যে 24 ঘন্টা তার আমল দেখবে। কথা বলছেন? এখন ওই আল্লাহর বান্দা এসা নামাজ সুন্দর মতো বইয়া টইয়া, তারপরে বেতের টেতের পড়িয়া একবারে কথার কথা চাদর মুড়া দিয়া নাকটাই নেগো,
নাকটাই না ওই রাত্রে উঠতে তাহাজ্জুদ পড়া বা অন্য কোনো ইবাদতের ভিতরে কোনো এরকম খবর নাই, বুঝলেন? তা খবর নাই, যখন আবার সবে সাথে কইছে ফজর আজান দেছে, এই ঘুম থেকে উঠতে আসে আল্লাহুম্মা বিসমিকা, আমি তো আহিয়া করে ঘুমাইছি, এইবার কি কইছে আল্লাহ, আচ্ছা ওই দোয়া পড়ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে সুন্দর মতো আবার উঠে গেছে। আবার চিন্তা করছে আজকে মনে হয় শরীরটা একটু খারাপ, এই জন্য মনে হয় তেমন অন্য কোনো ইবাদতের ভিতরে পাই নাই। তা ঠিক আছে আর একদিন দেখি, দেখে পরদিনও ওই ঠিক এশার নামাজ পড়ে উঠে সুন্দর মতো আবার নাকটেন না ঘুম। আর হেতু আর ঘুমায় না, হেতু দেখে কি ইবাদত করে দেখবে, হেও চাদর মুড়ি ঘুরে আবার একটু চাদর উঠাইয়া আবার একটু ভাগ দিয়ে দেখে কি করে, কথা বলছেন, আর ভাগ দিয়ে উড়াই আবার দেখে। তা দেখে দেখে দেখ না ওই চাদর মুড়ে দিয়ে একটা ঘুমাইতেই আসে। আবার যখন নাকি ওই সবের সাথে কয় আবার দোয়া ভরে উঠে আবার ব্যাস, এখন কয় ঘটনাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত একটা ব্যক্তির ব্যাপারে সুসংবাদ বেহেশতের বললেন। এই একই ব্যক্তি, কিন্তু ব্যক্তির আমলের ব্যাপারে তো করতে এমন পরিবর্তন আমি কিছু দেখি না, স্বাভাবিক আমল করতেছেন। তাই সে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, ভাই ব্যাপার কি, আপনি আসছে ব্যতিক্রম কোনো আমল কিছু আছে? বল না ভাই, আমার আমল আর তেমন ব্যতিক্রম নেই, এইভাবেই আমি আমল করি। তখন যাইতেছেন যে মনে মনে বুঝতে পারে না যে বেহেশতে সুসংবাদ পেলে আমল নাকি, এই আমল তো সবাই করে। তখন বলতেছে, ভাই আমার আর একটা আমল আছে, সেই আমলটা হলো আমার দিলের মধ্যে, দিলটা একেবারে জগজগে পরিষ্কার, একেবারে দুধে নেওয়া কথা আছে না, একেবারে পরিষ্কার চকচক চকচকিয়া, আমার দিলের ভিতরে কোনো ওই যে কালিমা, ওই যে বিভিন্ন ধরনের রোগ, ওই যেগুলা উল্লেখযোগ্য কলমের হুজুর, এই রোগটোক আমার কলমের মধ্যে নাই, আমার কলমটা কারো পরিষ্কার। এই কথা বলার পরে তখন সাহাবী বলতেছেন, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে 3 দিন পর্যন্ত বেহেশতের কথা বলছেন, আসলে এই কারণেই আসলে সে বেহেশতি। কথা ঠিক না? ঠিক। অনেকে আমল তো করে ঠিক, কিন্তু ভিতরে শয়তানিতে ভরা, কথা ঠিক না? বিভিন্ন ধরনের শয়তানি অন্তরের মধ্যে, শয়তানের শেষ নাই। এই মসজিদের মধ্যে পরশুদিন একজনে বলতেছে, হুজুর আমি রাত্র প্রায় 2টা, 2:30, 3টার দিকে শুয়েছি, শোয়ার পরে হুজুর আমার মোবাইলটা লয়ে গেছে। ও কি, মসজিদের মধ্যে মোবাইল লয়ে গেছে, ধরা পড়ছে। আহারে আফসোস, একেবারে মনে হয় আল্লাহর ওলি। কি বলছেন? ওরে খবিস কি, ও এখানে আইসে, ও কি লেবাস দুরুস্ত, দাঁড়িয়ে আছে, টুপি আছে, একের মনে আল্লাহর ওলি। ওদিকে দেখে চুরি করছে। কি বলছে? ওর দিলটা, কলবটা কি শয়তানিতে ভরা, দিলটা পরিষ্কার না। এই জন্য দেখে সুসংবাদ বেহেশতের পাইছে, তেমন উল্লেখযোগ্য তেমন কোনো আমল নাই। আমল নাই কি, ফরজ ওয়াজিব সুন্নাত তো আছেই, হারাম মাকরুহ তাহরিমা মাকরুহ তানজিল থেকে তো বাঁচছি, কিন্তু অতিরিক্ত যে নফল ইবাদত অনেকে আমরা মনে করি না, ওরে সর্বনাশ আছে না, আমাকে দেশে কইতো না, আমার নেত্রী তাহাজ্জুদের নামাজও কামাই দেয় না, শোনেন নাই? ওরে কপাল রে কপাল, ওরে খবিসের দল, তোর নেত্রী তাহাজ্জুদ করতে কইছে কি? এটা হ্যাঁ খবিসের দল। এরকম শত শত হাজার হাজার খুন করে, গুম করে, এই তা তোর এই তাহাজ্জুদ পড়তে কইছে কেটা? খবিসের দল। তাহাজ্জুদ বাদ নাই, এক শ্রেণী বর্তমানে আছে না, মনে করে আল্লাহর ভিত্তি মনে করে, এটা লইয়া লইয়া তাসবিহ নিয়ে একটু দেখায় মানুষের আমাকে এলাকায়, বুঝছেন? আইসে সৌদি সাইজা, সৌদি সাইজা, এই বিরাট জামাল ভেবা দুরুস্ত, টুপি একটা মাথায় দিয়া, সব সময় তসবি একটা হাতে নিয়ে, এইবার ওই আডে, আর সবাই মনে করছে ওরে সর্বনাশ, বিরাট আল্লাহর ওলি, এই পোশাক আদিও ঠিক আছে, তসবি নিয়ে খালি জিকির করতে আছে। ওদিকে করছে কি, হ্যাঁ একটা বিয়েও করছে, সে বুঝছেন,
এবার একটা ঘরও করছে। আসলে বিদেশি ওই লোক নেবে এই সুরতরিয়া বহুত লোকের টাকা টাকা নিয়ে মনে করছে লোকটাকে আল্লাহওয়ালা, তসবি টসবি আদায় করে, এই বিরাট সামা একটা বিবাহ করছে, ঘরও করছে। কত বড় শয়তান করিয়া টরিয়া মানুষের টাকা টাকা নিয়ে একদিন হুডি ফুরুত। এই উত্তর, আমাকে উত্তর দিকে কত বড় ইবলিস শয়তান। আসলে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল শুধু বাহ্যিক আমল দেখেন না, অন্তর দিকে তাকাই থাকে। এই জন্য প্রথম আজকে আপনাদের সামনে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই আব্বাজান রহমাতুল্লাহ একটা ঘটনা বলছিলেন। আব্বাজান ঢাকা থেকে বাড়ি আসতেছে লঞ্চের মধ্যে, তো আব্বাজান শুইয়া মানে ঘুমাইতে আসে। তা অনেক দুনিয়ামুখী বড় বড় শিক্ষিত তারা বইসে বইসা এই হুজুর দেখলে টিক্কেরি মারে, এক পদের আছে না খারাই খারাই মতো নিয়ে না, ইংরেজি বলছে একটু বাংলা করছে, মনে করছে এরা জানি কি সম্মানিত, আর এই হুজুর এরা মনে হয় যেন সমাজের একটা বোঝা ভেজা। নাউজুবিল্লাহ। এখন বসে বসে ওই হয়তো বা আলেমদেরকে নিয়া বা হুজুরদেরকে নিয়া আছে না একটু টিটকারি মিটকারি মারে না, হয়তো বা এই ধরনের কোনো কথা অত হইতে পারে। আব্বাজান রহমতুল্লাহ আলাই তাদের কথায় তার ঘুম ভেঙে গেছে। তা আব্বাজান রহমতুল্লাহ ঘুম থেকে উঠা ইস্তেঞ্জা সারি অজু করিয়া আইসা তাদের কাছে বসছে। বসে আব্বাজান ভদ্র সহকারে সম্মান সহকারে তাদেরকে বলতেছেন, ভাই আপনাদের আলাপ আলোচনায় তো মনে হয় আপনারা বড় শিক্ষিত। হ্যাঁ, আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন হুজুর? বলে মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? প্রশ্ন করছে। কি প্রশ্ন হুজুর? মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য। আপনারা বলতেছেন শোনেন, মানুষের বাহ্যিক জৈবিক যে চাহিদাগুলা এগুলো পশুরও তো আছে। মানুষের খাওয়ার চাহিদা আছে না? পশুর খাওয়ার চাহিদা আছে। আচ্ছা মানুষের যৌন চাহিদা আছে, পশুর আছে। আচ্ছা মানুষের রোগ ব্যাধি হয়, আচ্ছা পশুরও তো হয়। আচ্ছা মানুষের আরামের দরকার হয়, পশুর দরকার হয় না? পশুরও হয়। এক কথায় পশুর যা যা দরকার মানুষের তাইতেই দরকার। তাহলে পশুর ও মানুষের যে পার্থক্যটা কি? এখন বর্তমানে যারা ইংরেজ বাংলায় শিক্ষায় শিক্ষিত হয় তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? শুধুমাত্র খাওয়া বাসা? অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, অন্য কোনো উদ্দেশ্য আছে? এই যে দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হওয়া এর মূল উদ্দেশ্য কি? শুধু খাওয়া বাসা? শুধু খাওয়া বাসা? আবার কারণ শুধু? আচ্ছা এই যে ক্লাস 1 থেকে শুরু করে একেবারে এম এ ক্লাস পর্যন্ত কোথায় শিখাইছে যে আমাকে কে সৃষ্টি করছে? কথা বলেন না? আচ্ছা তা আমার সৃষ্টিকর্তা কে? আচ্ছা শিক্ষা দেয় নাই। আচ্ছা আমি কি আমার করণীয় কি? আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়? শিখাইছে? আচ্ছা প্রথম থেকে একটা শেষ পর্যন্ত কি শিখাইছে? কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, আবার কি কেমনে কার মাথা টাকাইয়া নুন থইয়ে বড়ই খাইবে। যত শয়তানের গ্রুপ দেখবে ঠগান্যা পার্টি, ঠগান্যা পার্টি না? এই যে দেখেন বাংলাদেশে যারা দেশ পরিচালনা করছে, সরকারের ক্ষমতায় ছিল, এরা ক্ষমতায় বৈশা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ টাকা ব্যাক ট্যাক্স সরকারি ফান্ডে জমা করিয়া এই টাকা পাচার করিয়া বিদেশে বিভিন্ন কায়দায় বেগম পাড়া তৈরি করছে না? হ্যাঁ, এসব ধোকা দিয়ে করছে না? বিভিন্ন কায়দায় কলম ঘুরাইয়া। ওই আব্বাসান যে বলতেন ডাকাত দুই ধরনের, একটা হলে ছুরি নিয়ে করে ডাকাতি, পিস্তল নিয়ে করে। আর এক ধরনের ডাকাই দিয়েছে বর্তমানে বেরিয়েছে কলম নিয়ে ডাকাতি করে। কলম নিয়া, এই ছুরি নিয়া, পিস্তল নিয়া রাস্তার ভিতরে আপনার বুকে ঠেকায়, ঠেকাইয়ে বলে কি যা আছে বের কর, নালে কিন্তু গুলি করলাম, নালে ছুরি ঢুকাইয়া দিলাম। এইটা ডাকাত না ভালো মানুষ? হ্যাঁ, আচ্ছা তাইলে আপনি ওই ছুরির ভয় এবং পিস্তলের ভয় পকেট থেকে সব বের করে দিলেন নাকি? আর বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে
এই বড় বড় শিক্ষিত হইয়া চেয়ারে বইসা কলম ধরছে। কি ধরছে? কলম ধরছে। কলম ধরে বলতেছে যে টাকা দিলে দাও, নালে তোমার কেসের চার্জশিট উল্টে যাইবে। আছে? আমাদের বাংলাদেশে আছে? হ্যাঁ, আচ্ছা, এই টাকা দিলে দাও, নালে কেসের রায় কিন্তু উল্টা। কথা কয় না? আছে? আচ্ছা, এই চাকরি চাও, টাকা দিলে দাও, নাহলে চাকরি হবে না। কলম ধরছে না ধরে নাই? এইরকম দেখবেন যে আপনার কলম ধরে ধরিয়া এইভাবে মানুষের থেকে টাকা নেয়। এটা ভালো মানুষ না ডাকাই? একটা হলো পিস্তল ছুরি ধরছে, আর একটা কলম ধরছে। এখন বাংলাদেশে এই দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে এখন আপনি হিসাব করে দেখেন, মানুষ হয় কয়জন, ডাকাইত হয় কয়জন? কথা কয় না? হ্যাঁ, এই শিক্ষায় বলে মানুষের পুত বানায়, আর অশিক্ষায় বলে ভূত বানায়। ভূত, পুত আর ভূত। তাই ডাকাতি করে, চুরি করে, মানুষের ন্যায্য যেটা পাওনা হক, এই ডাকাইতের দলেরা এই হক থেকে বঞ্চিত করে। ও কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। আবার এক শ্রেণীর গর্ব করে, আমার ছেলে অমুক অফিসার, ভালো। আপনার ছেলে অফিসার খারাপ না ভালো, কিন্তু আপনার ছেলে কি আসলে কলম ধরে ডাকাতি করে কিনা এটা জানছেন? বর্তমানে এক শ্রেণীর মানুষ বেরিয়েছে মুসলমান দাবি করিয়া, মাইয়া বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করে ছেলে করে কি, বলে চাকরি করে। বেতন পায় কয় টাকা, বলে এত টাকা। উপরই পায় কত? উপরই বোঝেন নাই? ঘুষ, ঘুষ মানে ঘুষ মুস মিললে মাসে কামাই কয় টাকা। এই বর্তমানে এক শ্রেণীর মেজাজ তৈরি হয়েছে, মানুষটা কুত্তাশি আর শহরের চেয়েও খারাপ। হ্যাঁ, তাই যেই কথা বলতে চাইছিলাম যে আসলে ওই যে কলবটা আব্বাজান রহমতুল্লাহ যখন প্রশ্ন করলেন মানুষ কাকে বলে, তখন ওরা তো আর উত্তর দিতে পারে না। দেখে যে বাস্তবত তো ঠিক, মানুষের যা দরকার পশুরও তাই দরকার। ওদিকে লম্বা আলোচনা আমি বেশি যাব না, বরঞ্চ মানুষ দুনিয়ার দিক থেকে আল্লাহ দুর্বল করে বানাইছে না, দুর্বল দুর্বল, আর পশু সবল। আব্বাজান তো উদাহরণ প্রায় দিতেন, আবার স্মরণ করে দেওয়ার জন্য দিয়েছি। যারা নাকি মনে করেন যে ডাক্তার হইলে বড় মানুষ, ইঞ্জিনিয়ার হইলে বড় মানুষ, অমুক হইলেই বড় মানুষ, আব্বাজান বলতেন যে ওই যে নারায়ণগঞ্জের বানর, নারায়ণগঞ্জের বানর ডাক্তার সাহেবের নারকেল খাইয়ে বানাইতো বানরে। এখন ডাক্তার সাহেব চিন্তা করলে বানর তো মারা লাগবে, এখন বাজার থেকে বিষ নিয়ে আইসা রুটি বানাইয়া, রুটির সঙ্গে বিষ মাখাইয়া, নারকেল সঙ্গে লাগাইয়া দিয়া চেয়ার পাইতে বসে রয়েছে। আজকে বানর আসবে, বিষ খাবে, মরবে, দেখবে বানর ঠিকই আসছে। আইসা আজকে কেউ রুটিও খায় না, নারিকেলও খায় না, চতুর্পাশে ঘুইয়া বসে রয়েছে। আর সে আমাদের ডাক্তার সাহেব, সেও চেয়ার পাইতে নারায়ণগঞ্জ ওই গাছের দিকে তাকাই রয়েছে, বানরের দিকে। এখন বানরের ভিতরে একটা বড় বানর কুট করে একটা ডাক দিস, ডাক দিয়া জঙ্গলের দিকে চলে গেছে। কিছুক্ষণ পর অন্য বানরগুলো কিন্তু বসে রয়েছে। কিছুক্ষণ পরে ওই বড় বানরটা কিছু পাতা নিয়ে আসছে, পাতা পাতা নিয়ে এসে প্রত্যেক বানরের হাতে হাতে ভাগ করে দিস, ভাগ করে দিয়ে এখন এক কামড় ওই রুটি খায়, এক কামড় পাতা খায়। এখন ওই পাতা রুটি খাইয়া, নারিকেল সব খাইয়া সাপ কইয়া এইবার দলে দলে মনে হয় মিছিল দিতে দিতে যাইতেছে। ডাক্তার সাহেব চাই ব্যাপার কি, ব্যাপার কি, ঘটনাটা কি হইল? দেখে যে কিচ্ছু হয় নাই, সব যাইতে আছে। এখন আব্বাজানকে এই ঘটনাটা বলতেছে ডাক্তার সাহেব। আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেছেন, ডাক্তার সাহেব আসলে আপনি মনে হয় বিষটা ভালো বিষ দিতে পারেন নাই, এই জন্য মনে হয় বানর মরে নাই। তখন ডাক্তার বলতেছে, হুজুর আপনি কি বলেন? হুজুর আমি ডাক্তার মানুষ, আমি হুজুর বিষ চিনি না, আমি তো বিষ ভালোই চিনি হুজুর। এমন বিষ আমি প্রয়োগ করছি,
হুজুর যেই বিষ তার স্বাদ কি, ঝাল না সুক্কা না মিঠা, এইটা আবিষ্কার করতে যাইয়া প্রায় 6 জন না কয়জন বৈজ্ঞানিক মারাই গেছে। শেষ বৈজ্ঞানিক সে কতগুলা স্বাদের নাম লেখছে, লেখে তারপর কলম হাতে লইছে, কারণ জিভে দেওয়ার পরে কথা বলার শক্তি তো থাকে না, পড়িয়ে যায়। তাই আমি দেওয়ার সঙ্গে সঙ্গে যেইটার উপরে দাগ দেব মনে করবো এইটা স্বাদ এরকম। তাই যখন নাকি লেখা কলম হাতে নিয়ে, বুঝলেন, বিষ যেই জিভে লাগাইছে, লাগাবার পরেই তো অর্থ করে কাঁপতে উঠছে, কাঁপার পরেই দাগ দেশে ঠিক, কিন্তু যারা উপস্থিত ছিল তারা বলতেছে যে হাত কাঁপিয়ে গেছে, ওই সময় কোনটা দাগ পড়ছে ঠিক নেই, ওটাও মনে হয় স্বাদ ঠিক হয় নাই, সন্দেহ। হুজুর এই বিষ আমি প্রয়োগ করছি। তখন আব্বাজান বলেন সুবহানাল্লাহ। তাইলে ডাক্তারের কাজ কি? রোগ নির্ণয় করে ওই রোগ কোন ওষুধে নিরাময় হয় এইটা আবিষ্কার করিয়া ঔষধ প্রয়োগ করে। তাইলে ডাক্তার হইলে যে মানুষ হওয়া যায়, এই ডাক্তার ইঞ্জিনিয়ার যারা নাকি দুনিয়ার বিভিন্ন ধরনের বড়মেয়া হইয়া বিভিন্ন লকব লাগাই মনে করো বড় মানুষ হইছো কি না কুত্তার চেয়েও খারাপ হইছো, এইটা বুঝে খবরে যাইও। তাফাজ্জল রহমাতুল্লাহ আলাই বলেন যে ডাক্তার হইলে যদি মানুষ হয় তাইলে ওই বানরটাকে বড় মানুষ বলতে হবে, কথা ঠিক না? তাইলে লাল বল্লাকে বড় মানুষ বলতে হবে। লাল বল্লা বাসা তৈরি করে, দেখছেন নিচের অংশ তৈরি করে ছিদ্র ছিদ্র, এত নরম, ওর যদি শরীরে ব্যথা না লাগে, উপরে এমন এক ছাউনি দেয় যত বৃষ্টি পড়ে ভিতরের জন্য ভেদ করে না যায়, কথা ঠিক কিনা? মানুষ কাকে বলে এটা কিন্তু বোঝা লাগবে। শুধু খাওয়া বাঁচার নামে মানুষ না, এই 2-1টা বাচ্চা কাচ্চা হওয়া, বিবাহ শাদী কইরা ঘর বাড়ি তৈরি করা, এর নামই মানুষ না। এর নামে যদি মানুষ হয় তাইলে আপনার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন লাল বল্লাকে বড় মানুষ বলতে হবে, ওই বানরকে বড় মানুষ বলতে হবে, এরকম অন্য অন্য আবাস তাদেরকে বড় মানুষ বলতে হবে। মানুষ আর পশু কিন্তু এক না, জোরে বলেন কথা ঠিক না? তাহলে মানুষ কাকে বলে শোনেন, দুনিয়ার নিয়ম অনুযায়ী আপনি দেখবেন যেই দামি জিনিস দিয়ে যেই জিনিস তৈরি করা হয় তার মূল্য বেশি হয়, কথা ঠিক কিনা? আপনি একটা জিনিস লোহা দিয়ে তৈরি করছেন, একটা পাত্র, তার যে মূল্য, রূপো দিয়ে তৈরি করলে তার দাম বাড়ে না কমে? বাড়ে। স্বর্ণ দিয়ে তৈরি করলে, এই হীরা মণি মুক্ত দিয়ে তৈরি করলে জিনিস একই, মূল্য বাড়লো কেন? দামি বস্তু দিয়ে তৈরি করার কারণে মূল্য কি বাড়ছে, কথা ঠিক কিনা? আপনি লোহা দিয়ে আংটি বানাইছেন, ওর যা মূল্য, রূপো দিয়ে বানাইলে তার মূল্য বেশি, এই স্বর্ণ দিয়ে বানাইলে তার মূল্য বেশি, হিরে দিয়ে বানাইলে তার মূল্য বেশি, কারণ ধাতুর দাম বেশি, জিনিসেরও কি দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন নূর, ফেরেশতা বানাইছেন কি দিয়া বলেন? নূর। এই জিন বানাইছেন আগুন, জিন। মানুষকে বানাইছে আল্লাহ মাটি। ভালো করে বোঝেন, মানুষ তো হইছেন, কোন মানুষ হইছেন? তাহলে নিয়ম অনুযায়ী নূরের দাম বেশি না? তা আল্লাহ বানাইছেন ফেরেশতা কি দিয়া? নূর। তাহলে নিয়ম অনুযায়ী ফেরেশতার মূল্য বেশি, ঠিক কিনা? এই এরপরে মূল্য হয়েছে আগুন, আগুন বানাইছে জিন, এই জিনের মূল্য বেশি। আর মাটি বানাইছে মানুষ, মাটি দিয়ে বানাইছে মানুষ, মানুষের মূল্য কি কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। সবাই বলে সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এতটুকু যদি আল্লাহর ভেতরে একবার বুঝে আইসা যায়, ওই আল্লাহর বান্দা বান্দি কামিয়াব হইয়া যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক বলেন যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। কিন্তু বাজান
ম্যাটেরিয়ালসের দিক থেকে, দামি বস্তুর দিক থেকে কোনো যুক্তি নাই মানুষ কিভাবে সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছে নূর দিয়া। আসলে নিয়ম অনুযায়ী ফেরেশতার সম্মান হওয়ার কথা বেশি। আল্লাহ জিন বানাইছেন আগুন দিয়া, দ্বিতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা ছিল জিন জাতি। আর মানুষকে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, তৃতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা ছিল মানুষ। কিন্তু আল্লাহ ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটু উদাহরণ দিয়া বলতেন, বাজান ভালো করে বোঝো, বর্তমান যুগে একটা মোবাইলের দাম 5 লাখ টাকা পর্যন্ত দাম আছে না নাই? এতটুকু ছোট্ট একটা বস্তু পকেটের ভিতরে ধরে, কিন্তু ওদিকে বাজারে এই মোবাইলটার দাম 5 লক্ষ টাকারও বেশি, কম বেশি অনেক টাকা দিয়া মোবাইল তুমি কেন। কিন্তু একটা মাদার গাছের আলমিরা, ও দেখতে অনেক বড়, ওর দাম 1000-1200 টাকার বেশি হয় না। কারণ কি বাজান, ওই মোবাইলের ভিতরে এমন ক্ষমতা, এমন পার্স, এমন শক্তি, যেই পার্সের মাধ্যমে তামাম দুনিয়ার সমস্ত খবর, সমস্ত সংবাদ মুহূর্তের ভিতরে সে ক্যাচ করতে পারে। এমনকি তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে থেকে কথা বললে দেখাও যায়, কথাও শোনাও যায়, বলা যায়। এই শক্তি ওই মোবাইলের ভিতরে থাকার কারণে মোবাইলের মূল্য। কিন্তু বাজার ওই এত বিশাল প্রকৃতির আলমিরা, ও এত বড় হওয়ার পরও আর কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু ভালো কইরা মনে রাখো, মোবাইলের পার্স যদি পুইরা যায়, মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে যে মোবাইলের পার্স পুইরা গেছে বাজার, এর তখন দেখবা ওই মোবাইলের 5 টাকাও কোনো দাম নাই। ওই মোবাইল ফেলাইয়া দেওয়া ছাড়া কোনো গতি নাই। এত মহামূল্যবান সম্পদ পুইরা যাওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে ওর কোনো মূল্য নাই। কিন্তু বাজার ওই মাদার গাছ, বাজার মাদার গাছের আলমিরা যদি পয়সাও যায়, তারপরেও লাকড়ি বানাইয়া ভাত তরকারি পাক কইরা খাওয়া যায়, তখন কিন্তু মাদার গাছের আলমিরার দাম হইয়া যায়। ঠিক বাজার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, কিন্তু ধাতুর দিক থেকে, বস্তুর দিক থেকে মানুষের কেমন মূল্য হওয়ার কথা না। কিন্তু মানুষের এত কেন মূল্য হইল? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, সেই পার্সের মাধ্যমে দুনিয়ার ভিতরে বৈশা আমার মাওলা সেদরা 70,000 নূরের পর্দা পার হইয়া ওই বান্দা মুহূর্তের ভিতরে আমার মাওলার সঙ্গে দেখা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, হে মানুষ, হে কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান, হে এমপি মিনিস্টার, হে মুফতি, হে বড় বংশের, হে সুন্দরীরা, ভালো করে মন কি বুঝাও যে মানুষের এই মূল্য কেন হইল? এই মানুষের মূল্য এত কেন হলো? আল্লাহু আকবার। ওই যে আলমিরা মাদার গাছে এত বড় হওয়ার পরে ওর দাম 1000-1200, আর এতটুকু মোবাইল ওর দাম 5 লক্ষ টাকা ছাড়াইয়া যায়। কারণ ওর ভিতরে একটা পার্স আছে, যেই পার্সের শক্তিতে তামাম দুনিয়ার সমস্ত খবর মুহূর্তে ক্যাচ করে নিয়ে আসতে পারে। যখন পার্স পয়সা যায়, তখন কিন্তু ওর কোনো মূল্য থাকে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা বানাইছেন নূর দিয়া, এই জিন বানাইছে আগুন দিয়া। নিয়ম অনুযায়ী এই নূরের দাম বেশি, এই জন্য ফেরেশতার দাম হওয়ার কথা বেশি। এই মধ্যম অবস্থায় জিনের দাম হওয়ার কথা বেশি, মানুষ মাটি দিয়া দাম হওয়ার কথা কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সৃষ্টির সেরা। বাজার মানুষ কেমনে সম্মানিত হয় ভালো করে বুঝেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব সহ সবে মেরাজ গেলেন, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এখন সামনে আপনার একা চলা লাগবে, কারণ এক পাও সামনে আমার দেওয়ার শক্তি নাই। আমি যদি এক পাও সামনে বাড়াই আমি জইরা পুইরা শেষ হইয়া যাব। আল্লাহর রাসূল এখন একা এখন আপনার একা বসা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কেমনে বসবেন, আরে একা কেমনে রাস্তা পথ চলবে, তার ভিতরে ভয় 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 ভয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী বাজার জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমার সাথে আবু বকর আছে। এ আল্লাহর বান্দারা, হে কবরের যাত্রীরা, কি নিয়ে কবরে রওনা করলো, কি নিয়ে কবরে রওনা করলো, আমরা মানুষ হইতে পারলাম। এই চিন্তা করার শক্তি আমার মালিক মানুষের মধ্যে দান করছে, এটা কিন্তু পশুর ভিতরে আল্লাহ দান করে না। মানুষের এত দাম কেন হইল? এ কবরের যাত্রীরা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা পার্স দান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, পর্দার মামলা ভালো করে বোঝো। সুন্দরীর গৌরব করো, বংশের গৌরব করো, সম্পদের গৌরব করো, চালাকির গৌরব করো। আসলে মানুষ কাকে বলে এইটা বুঝে কবরে রওনা করো। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছে, মাটির কিন্তু ধাতু হিসাবে মূল্য কম। আর ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন কি দিয়া? নূর দিয়া। নূরের কিন্তু মূল্য বেশি। কিন্তু মানুষ সম্মানিত হইল কেন? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পার্স দান করছে, যেই পার্সের কারণে মানুষের সম্মান আল্লাহ দান করছেন। ওই পার্সের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হিসাবে ঘোষণা করছে। আমি করি না, আল্লাহ করছে। কে করছে? আল্লাহ করছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছেন, যেই গোশতের টুকরা ভালো হয়ে গেলে সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির মধ্যে জানোয়ার শুকুরের চেয়েও খারাপ। সেই পার্সটার নাম হলো কলব। বলেন পার্সের নাম কি? এখন মুখস্থ করা লাগবে, ভিতরে এটা ভালো করে বসাতে হবে। বলেন ওই গোশতের টুকরা কলব যার ভালো, বলেন মুখ খুলে বলেন, সে ভালো মানুষ। কলব যার খারাপ, সে খারাপ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বললেন এক ব্যক্তি সম্পর্কে, বেহেশতি লোক তোমরা দেখতে চাও, ব্যক্তি ঢুকতেছে তাকে দেখো। দেখে সেই ব্যক্তিকে। দ্বিতীয় দিন বলেন বেহেশতি লোক দেখতে চায়, দেখো, একই ব্যক্তি। তৃতীয় দিন বলতেছেন বেহেশতি লোক দেখতে চায়, দেখো, একই ব্যক্তি। কিন্তু তার আমলের ভিতরে সারা রাত দাঁড়াই দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারাদিন তাসবিহ তাহলিল আদায় করে, সারাদিন তেলাওয়াতের ভিতরে লিপ্ত থাকে। এই জন্য কিন্তু বেহেশতে সুসংবাদ পায় নাই। সে বলছিল যে আমার এই আমলের ভিতরে সবচেয়ে বড় একটা গুণ হলো আমার কলবটা পরিষ্কার। আমার কলব কি? আমার কলব কি? এই পরিষ্কার কলব হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতে সুসংবাদ দিয়েছে। আর এই কলমের উপরে ভিত্তি করেই মানুষের সম্মান বাড়ে এবং কমে। আসতে কয় মানুষ মানে শশা মনে রাখেন, মানুষ বানাইছে মাটি দিয়া, এই জিন জাতি বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া। সবসময় হাঁটবেন চলবেন আল্লাহ। নূরের মূল্য বেশি, দ্বিতীয় পর্যায়ে আগুনের মূল্য বেশি, তৃতীয় পর্যায়ে মাটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সৃষ্টির সেরা মানুষ।
এটা কি তোমার সৌন্দর্যের কারণে? আসতে কয় নাই। হ্যাঁ, তোমার চামড়া দলার কারণে না, তোমার বংশ বড় হওয়ার কারণে না, তোমার টাকা পয়সা বেশি হওয়ার কারণে না, তোমার শিক্ষা বেশি হওয়ার কারণে। এই তোমার এই সম্মান, তোমার এই মর্যাদা, এই যে একমাত্র তোমার দাম হইল তোমার ওই গোশত, কলব নামক গোশত, ওইটার উপরে ভিত্তি করিয়া। ঠিক কিনা? এই জন্য বাজামদেরকে বলবো যে আমাদের ওই গোশতের টুকরা কলব নামক এইটাকে ভালো কইরেই কবরে যাওয়া লাগবে। কারণ আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে প্রায় 11টা কসম করার পরে বলতেছেন, এই আল্লাহ কসম ছাড়া কথা বললে গুরুত্ব কম না, তাই কসম করছে কে? বন্দাবান্দির মায়ার কারণে। আবার কম, বাবা বলেন, বন্দাবান্দি মায়ার কারণে। সন্তানের কাছে বাপ অনেক সময় এই কসম কইরে বলে, বাজান ওই রাস্তায় যাইও না, বাজান এই বাজান খবরদার, তোমার জন্য ভালো না। ছেলের ঝোঁক, ওদিকে যাবি, এই খোদার কসম করে বসে ওদিকে যাইস না। এই সন্তানের ভয়তে না মহব্বতে? তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির কাছে কসম করছে, ভয় না আল্লাহর বান্দাবান্দির মহব্বতে? হ্যাঁ, قد أفلح من زكاها وقد خاب من دساها। এই প্রায় 11টা কসম করার পরে আমার মালিক বলতেছেন, যারা ওই গোশত নামক এই কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতি হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর গোশত নামক কলব যারা পরিষ্কার করতে পারবে না, ভালো করতে পারবে না, ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আর এই ওই গোশত, কলব নামক গোশতকে এই ভালো করার জন্যই, এই ট্রেনিং দেওয়ার জন্যই, চেষ্টা করার জন্যই এই তালিম তরবিয়াতের ব্যবস্থা আল্লাহর কুতুব হুজুর করিম রাহমাতুল্লাহি আলাইহি এই চরমনাইতে প্রতিষ্ঠিত করে গেছে। কথা ঠিক না? যারা নাকি আলহামদুলিল্লাহ তালিম তরবিয়াতের ভিতরে আছেন, কি বুঝেন কলবের একটু উন্নতি মনে হয়? আসতে কয় নেই, হয় না? হয় না? হয় না? আলহামদুলিল্লাহ। এখানে এমন একটা মাহওয়ার, এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করছেন, এইটা কিন্তু অন্য জায়গায় নাই। এই আগেই বলছিলাম, শুধু উপবাস থাকার নামই রোজা না, শুধু না খাওয়ার নামই রোজা না, শুধু পানি পান করার নাম না করার নামই রোজা না, হাতের রোজা, চোখের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা। এই জন্য এই রোজাগুলো এই রাখার মতো একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন এই চরমনাই মাহওয়ালের ভিতরে, তালিম তরবিয়তের পরিবেশের ভিতরে আল্লাহ দান করছে না? আল্লাহ দান করছে না? এর সুযোগ পাইয়াও যদি কেউ হারান, তাহলে তার কপাল মন্দ, তার নসিব খারাপ। নাহলে নসিব খারাপ না হলে এখানে চুরি করে, তালিম তরবিয়ত এখানে এসে চুরি করে। ও মানুষ, ও কি মানুষ? আল্লাহ আপনি আমাকে আমাদের সবাই মাফ করেন। ও মানুষের মধ্যেই তো এগুলা। ও শোনে কি? ও আসছে কিসের জন্য? ও মনে করছে কুত্তা শিয়ার শুয়ারের সেওয়ার জীবনটা খারাপ। ও চিন্তা করছে কেমনি খাইবে লইবে, আগবে পড়বে, 5 তলা বিল্ডিং বানাইবে, সম্পদ গুছাইবে, অমুক টমুক সমুক রকম উপাধি লাগাইয়া এরপরে এই মরিয়া এবার দাঁড়া দিয়া এইবার কবরে যাইবে। ওর এই চিন্তাই তো। কথা ঠিক হবে? ঠিক। আর দেখবেন আল্লাহর ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস, তারা কিভাবে মানুষ হবে, মানুষের কবরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমি আমার বাজানদেরকে বলবো, রব্বুল আলামিন যখন আমাদেরকে এই তালিম তরবিয়তে নিয়েই আসছেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক, আর রহমানির রহিম, আমার মালিক বড় রহমান, মালিক বড় দয়াল। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, সেমানিও নাই। কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, দিলটাকে সাফ করো,
আমার মালিকের কাছে দোয়া করো বাজান রে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলতেন, বাজান ছোট্ট বাচ্চা 2-2.5 বছরের পানির পেলা নিয়ে পানির ঘাটলায় যাইয়া পানি নিয়ে খেলা করে, খট 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 করে হাসে। আরে বাচ্চা তো পানি পাইয়া খেলা করে হাসে, কোনো লোক নাই। বাজান একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে, বাচ্চাকে একা 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 ঘাটলায় দেখা জিব্বা কামড় দিয়া দৌড় দেয়, যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার খেলা যখন পানির থেকে ছুইটা যায়, বাচ্চা জোরে চিল্লায়, পানির পাশ থেকে যাইবে না, তাকে দৌড়ে কামড় দেয়, লাথি মারে। কিন্তু বুঝদার ডাক দিয়া বলে, বাচ্চা রে তুমি তো পানি সম্পর্কে বোঝো না, তুমি পানির খেলার মজা পাইছো, যাইতে চাও না, কিন্তু পানি নিয়ে খেলা করতে করতে খোদা না খাসা যদি পানির ভিতরে টুকরাইয়া পড়ে যাও, আর তো বাজা কোনদিন আরো এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পড়ে বাবুলরা, রমজান মাস রহমতে আজকে রহমতের 5 দিন যাইতেছে, জানি না আমার মালিকের রহমত পাইলাম কিনা। যদি আমার মালিক বলে যদি একবার 2 হাত মালিকের দরবারে উঠাইয়া 2 চোখের পানি তাকে ভাইগা যখন আমার দয়ার গুনাহগার আপনার দরবারে হাজির, হে আমার দয়ার মালিক, দয়া ভাই আপনাকে আমাকে মাফ কইরা দেন। এই কথা বইলা যখন বান্দা বাজে আমার মালিককে, আমার মালিক ডাক দিয়া বলে, আরে আমার, আরে আল্লাহু আকবার, বাজা বাজা, আরে হাসি বাজা, দরকারে রোগে পুরুষি বাজা, এই দরগাহে মাদারগাহে নাউমিদিনী সদবরগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বান্দা বান্দিকে বলে, হে বান্দা বান্দি আয় আয়, তুই যদি পাহাড় পরিবার গুণা কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো শিরকিও গুনাহ কইরা থাকো, আমার দরবার রহমতের দরবার, আরে আমার দরবার নৈরাশার দরবার না। আয় আয় আয়, আল্লাহ তোর জীবনের গুনাহ আমি সব মাফ কইরা দিলাম। হে পর্দারে মা বোনেরা, হে কবরের যাত্রীরা, আমার মালিক রহমতের আজকে 5 দিন রমজানে যাইতেছে, দয়ার মালিকের কাছে একবার ডাক দাও, আল্লাহ আপনার পক্ষ থেকে আমরা রহমত পাইলাম কিনা জানি না, খালি দয়া করে রহমত নাযিল করেন। আল্লাহুম্মা আমিন।